নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব 2024 সালের মে মাসের 1 তারিখে দেবগুরু বৃহস্পতির যে গোচর পরিবর্তন হচ্ছে, সেই গোচর পরিবর্তনের ফলে মীন রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবের উপরে অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরুর বৃহস্পতির গোচর হচ্ছে দীর্ঘ 12 বছর পরে। কারণ একটি রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করেন 1 বছর ধরে, অর্থাৎ 12 বছর পরে তিনি মীন রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবে গমন করছেন। রাশিপতি এবং দশমপতি তিনি তৃতীয় ভাবের উপরে যাচ্ছেন। তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি সাহস, পরাক্রম, পাড়া প্রতিবেশী, অনলাইন কাজকর্ম, আমরা তৃতীয় ভাব থেকে বিচার করে থাকি। তাই যেহেতু দশমপতি তৃতীয় ভাবের উপরে আসছেন, যারা সোশ্যাল নেটওয়ার্কের কাজ করেন, যারা অনলাইন কাজকর্ম, ডিজিটাল কাজকর্ম করেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের মধ্যে এনার্জি আসবে, কনফিডেন্স লেভেল বাড়বে আপনাদের। যারা ঘুরে ঘুরে কর্ম করছেন, যারা সেলসম্যান জাতীয় কর্ম করেন, তারা কিন্তু ভালো ফল পাবেন এই দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে। কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবের উপরে যেহেতু গমন করছেন। আপনার জন্মরাশি চক্রে কি রয়েছে তা কিন্তু আমি জানি না, কারণ মীন রাশির মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছেন। প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা, প্রত্যেকেরই রাশিচক্র আলাদা, তাই প্রত্যেক রাশিচক্রের বিচারও আলাদা। মীন রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির যে এই গোচর কি ফল নিয়ে আসতে পারে, এটা ওভারঅল একটা প্রেডিকশন। তৃতীয় ভাব হচ্ছে ছোট ভাই বোন। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ ছিল, ঝগড়াঝাটি, অশান্তি ছিল, ছোট ভাই বোনের সাথে রিলেশনশিপ কিন্তু ভালো হবে। দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে। সপ্তম ভাব থেকে আমরা বিচার করি পার্টনারশিপ, ব্যবসা। সপ্তম ভাব থেকে আমরা আমাদের বিবাহিত জীবনকেও বিচার করে থাকি। তাই যেহেতু সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, সপ্তম ভাব হচ্ছে ডেলি ইনকাম। আপনাদের ডেলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসায় লাভবান হবেন। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছিলেন, সম্বন্ধ কোনোভাবেই এগোচ্ছিল না, কোনো না কোনো কারণে সম্বন্ধ ব্রেকআপ হয়ে যাচ্ছিল, তাই তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ। তৃতীয় ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি এসে সপ্তম ভাবকে দেখছেন। বিবাহের জন্য যারা চেষ্টা করছেন, আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে 1 মের পর থেকে। আগামী 1 বছর পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবের উপরে থাকবেন এবং দৃষ্টি সপ্তম ভাবের উপরে থাকবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি অশুভ ক্ষেত্রে বসে রয়েছেন, অর্থাৎ শত্রু ক্ষেত্রে যাচ্ছেন, আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি খারাপ থাকে, তাহলে আপনি কোথাও না কোথাও কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে নবম ভাবের উপরে। নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যস্থান, নবম ভাব হচ্ছে আমাদের পিতৃস্থান, নবম ভাব হচ্ছে আমাদের ধর্ম। আপনাদের কোথাও না কোথাও ধার্মিক যাত্রা হতে পারে, ধর্মীয় স্থানে ছোট ছোট ট্যুর হতে পারে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন আপনারা। ভাগ্যস্থানের উপরে যেহেতু দৃষ্টি রয়েছে, তাই ভাগ্য আপনাদের সাথ দিচ্ছিল না, কোথাও না কোথাও বাধা হচ্ছিল। কারণ দ্বিতীয় ভাবের উপরে কিন্তু গত 1 বছর ধরে দেবগুরু বৃহস্পতি ছিলেন। তিনি ষষ্ঠ ভাবকে দেখছিলেন এবং অষ্টম ভাবকে দেখছিলেন। এর ফলে প্রচুর বাধা বিপত্তি এসেছে, প্রচুর ঋণ হয়েছে আপনার। কারণ শনির 7.5ও কিন্তু মীন রাশির চলছে। গত 1 বছর আপনাকে প্রচুর হসপিটালে ছোটাছুটি করতে হয়েছে, কাউকে না কাউকে নিয়ে বা নিজের জন্য আপনাকে হসপিটালে যেতে হয়েছে। সেই জায়গা থেকেও এবার কিন্তু আপনি মুক্ত হবেন। যাদের পারিবারিক অশান্তি ছিল, পার্টনারের মধ্যে গন্ডগোল ছিল, কারণ সপ্তমের দ্বাদশ অর্থাৎ ষষ্ঠ ভাবে দৃষ্টি ছিল, এর ফলে আপনার পার্টনারের সাথে মনোমালিন্য হচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু ঠিক হবে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে। নবম ভাব হচ্ছে ভাগ্যস্থান। ভাগ্য আপনার কিন্তু সহায় হবে। যেহেতু অষ্টম ভাবে দৃষ্টি ছিল, নবমের দ্বাদশে দৃষ্টি ছিল, যে কোনো কাজ করতে গেলে বাধা বিপত্তিতে আপনাকে ভুগতে হয়েছে। এবার কিন্তু ভাগ্য আপনার সহায় হবে, ভাগ্য আপনার সাথ দেবে। কারণ আমরা ভাগ্যের বিচার করি দেবগুরু বৃহস্পতি থেকে। সেই দেবগুরু বৃহস্পতি স্বয়ং ভাগ্যপতি, উনার দৃষ্টি রয়েছে নবম ভাবের উপরে অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছে। যেহেতু আপনার রাশিচক্রে মীন রাশির জাতক জাতিকাদের দশমপতি নবমে দৃষ্টি রয়েছে, দশমের দ্বাদশ ভাবে দৃষ্টি রয়েছে এবং একাদশ ভাবে দৃষ্টি রয়েছে, কর্ম পরিবর্তন হবে। নবম ভাব এবং একাদশ ভাবে দৃষ্টি থাকার ফলে
একাদশ ভাব হচ্ছে আমাদের সফলতার জায়গা, একাদশ ভাব হচ্ছে আমাদের আয়ের জায়গা, একাদশ ভাব হচ্ছে বড় ভাই বোনের জায়গা। যেহেতু নবম ভাব একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, আপনার কর্মে পদোন্নতি হতে পারে, কর্মের চেঞ্জ আসবে, আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে। একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকার পরে সফলতা আপনারা কিন্তু আসবে, আপনারা সফলতা পাবেন। দেবগুরু বৃহস্পতি যদি জন্মছকে অশুভ অবস্থানে থাকেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে অলসতা আসবে, কোথাও না কোথাও কোনো আর্গুমেন্টে জড়াতে পারেন। জন্মরাশি চক্রে অবশ্যই দেবগুরুর অবস্থান ভালো থাকতে হবে। রাশিফলের সাথে যদি কোনোভাবে না মেলে, তাহলে আপনাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনার জন্ম রাশি চক্র একবার কাউন্সিলিং করাতে হবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ প্ল্যানেট, তাই তিনি জন্মরাশি চক্রে যত খারাপ থাকলেও আপনাকে কোনো না কোনো সময় শুভ ফল কিন্তু প্রদান করে থাকেন। দেবগুরু বৃহস্পতি যে ভাবের উপরে দৃষ্টি থাকে, সেই ভাবের ফলকে কিন্তু বাড়িয়ে দেন। কারণ দেবগুরুর দৃষ্টিতে জ্যোতিষশাস্ত্রে বলা হয় অমৃত দৃষ্টি। বৃহস্পতি জন্ম রাশি চক্রে যেমন থাকবেন, গোচর পরিবর্তনের ফলে ফলও সেইভাবে কিন্তু প্রদান করবেন। কারণ দৃষ্টি যেখানে পড়ে সেখানকার ফলকে তিনি বৃদ্ধি করে দেন। জন্মরাশি চক্রে যদি দেবগুরুর অবস্থান অশুভ থাকে, অশুভ ক্ষেত্রে বসে থাকেন, তাহলে অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিয়ে থাকেন। আর যদি শুভ থাকেন, তাহলে তিনি কিন্তু শুভ ফল আপনাদের প্রদান করবেন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।